দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। কলকাতা টিভির খবরের জের ব্রহ্মপুত্রের চরে সাহেব শেখদের নিয়ে তল্লাশি মিলল ডিটোনেটর, জিলেটিন স্টিক, AK-47 সহ প্রচুর অস্ত্র। সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। কলকাতা টিভির খবরের জের এবং তল্লাশি অভিযানে মিলল ব্রহ্মপুত্রের চরে সাহেব শেখদের নিয়ে তল্লাশিতে মিলল ডিটোনেটর, জিলেটিন স্টিক, AK-47 সহ প্রচুর অস্ত্র এবং সেই এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। কলকাতা টিভির পর্দায় সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। কলকাতা টিভির খবরের জের ব্রহ্মপুত্রের চরে সাহেব শেখদের নিয়ে তল্লাশি। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফুল লাইনে। দীপ্তিমান, প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, ঠিক কিভাবে এই তল্লাশি অভিযান চললো? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে এদেরকে গ্রেফতার করার পরে কিন্তু সাহেব শেখকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যারা রয়েছে তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু তাদেরকে নিয়ে সকালবেলা একটি স্পেশাল টিম তৈরি করে তাদেরকে পাঠানো হয় এবং তারা গিয়ে এই বিভিন্ন জায়গায় যখন তারা তল্লাশি করছিল সেই সময় তারা ব্রহ্মপুত্রের চর যখন খোদাই করতে শুরু করে সেইখানেই কিন্তু উদ্ধার হয়। ব্রহ্মপুত্র চরেই কিন্তু উদ্ধার হয় তখন এই AK-47, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 4টেরও বেশি AK-47 উদ্ধার হয়েছে এবং AK-47 উদ্ধার হয়েছে, জিলোটিন উদ্ধার হয়েছে, ডিটোনেটর উদ্ধার হয়েছে। এই সবকিছু এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে। এখনো কিন্তু তারা, এক কথায় বলা যেতে পারে, খনন কার্য চলছে। তারা কিন্তু এখনো খোঁড়াখুড়ির কাজ চলছে সেখান থেকে এবং তারা আশা করছেন যে এর থেকেও বেশি আরো কিছু উদ্ধার করা হবে। দেখো, আমরাই দুদিন আগে এই খবরটা দেখিয়েছিলাম যে সাহেব শেখ কিন্তু পাকুড়ে গেছিল। পাকুড়ে গিয়ে সেখানে সে বারবার কয়েকজনের সাথে বৈঠক করে এবং সেই ক্ষেত্রে সেখানে সে জিলোটিন স্টিক, ডেটোনেটর এবং আর্মস কেনার জন্য একটা প্রকিউরমেন্ট লিস্ট তৈরি করে দিয়েছিল যে এগুলো তার দরকার বলে। সেক্ষেত্রে এইটা দেওয়ার পর তারা সেখান থেকে কতগুলো নিয়েছিল বা নিতে পারেনি, তারা সত্যি কথা বলছে কিনা জেরা, সেই বিষয়গুলো এখন কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। লাইন অফ রুটটাকে তৈরি করার চেষ্টা হচ্ছে যে কোথা থেকে তারা এই আর্মস গুলো নিয়ে আসতো, এই ডেটোনেটর, জিলোটিন স্টিক যেগুলো নিয়ে এসছে সেগুলো কোথা থেকে নিয়ে এসছে, কিভাবে নিয়ে এসে তারা কোথায় রেখেছিল, এই ব্রহ্মপুত্র চরে কতদিন ধরে তারা ট্রেনিং দিচ্ছিল। এখানে মূলত কিন্তু ট্রেনিং চলছিল। এই ট্রেনিংটা কিভাবে দেয়া হতো, কারা কারা এখানে আসতো ট্রেনিং দিতে, সেটাও এখন কিন্তু সব থেকে বড় প্রশ্ন এবং তারা কিন্তু এখন সেই বিষয়গুলোকেও খতিয়ে দেখছে যে এখানে ট্রেনিং দিতে কারা আসতো, কারা কারা ট্রেনিং দিত, কোথায় ট্রেনিং হতো, কখন সেখানে ট্রেনিং হতো এবং এই ট্রেনিং চললে পরে এতদিন পর্যন্ত কেউ জানতে পারেনি কেন। এই সব প্রশ্নগুলো একের পর এক উঠে আসছে এবং এগুলো এখন তদন্ত করে দেখা হচ্ছে। একদমই সঙ্গে থাকো দীপ্তিমান তুমি। আপনাদের জানিয়ে রাখবো এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে এবং তল্লাশি অভিযানে আর কি কি মেলে সে বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা টিভির খবরের জের আমরা প্রথমে এই খবর ব্রেক করেছিলাম গত কয়েকদিন আগে। ব্রহ্মপুত্রের চরে সাহেব শেখদের নিয়ে আজ সকাল থেকেই চলছে তল্লাশি। মিলল ডিটোনেটর, জিলেটিন স্টিক এবং AK-47 সহ প্রচুর পরিমাণে অস্ত্র। সেই ছবি, সেই কলকাতা টিভির পর্দায় সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। কলকাতা টিভির খবরের জের তল্লাশি অভিযানে মিলল ডিটোনেটর, জিলেটিন স্টিক, AK-47 সহ প্রচুর পরিমাণে অস্ত্র। এর আগে এই খবর আমরাই প্রথম ব্রেক করি এবং এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত যে তল্লাশি অভিযান চলছে, অর্থাৎ তল্লাশি অভিযান শুরু হয়েছে সকাল থেকে, তবে এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলছে। দীপ্তিমান রয়েছেন আমাদের সঙ্গে। দীপ্তিমান, এই খবর আমরা প্রথম কলকাতা টিভির পর্দায় দেখাই এবং আজ সকাল থেকে যে ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরছি এক্সক্লুসিভ সেই ছবি। এই যে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র, ঠিক কি কাজে ব্যবহার হতো বা কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র আসতো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে? দেখো, যেটা তদন্তকারীরা মনে করছেন যে এই যে এই যে পুরো বিষয়টা যে উদ্ধার করা হয়েছে, এই পুরো উদ্ধার হওয়া যে অস্ত্র, এইগুলোকে তারা কিন্তু মূলত কোনো জায়গায় বিস্ফোরণ ঘটানোর জন্য বা কোনো জায়গায় নাশকতামূলক কোনো কাজ ঘটানোর জন্যই হয়তো তারা এগুলো জোগাড় করছিল। কোথায় কি বৃত্তান্ত, কোন জায়গায় এটা করার পরিকল্পনা তারা করেছিল, সেগুলো কিন্তু এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার। পুরো বিষয়টি কিন্তু তদন্ত করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ এই যে অস্ত্র এবং ডিটোনেটর, জিলোটিন থেকে আরম্ভ করে এই যে সবকিছু উদ্ধার করা হয়েছে,
সেইগুলোর তো একটা পারপাস থাকতে পারে। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে কয়েকজনকে ট্রেনিং দেওয়া হচ্ছিল, সেই ট্রেনিং এর জন্য কিছু কেনা হয়েছিল, এবং বাকি যে পরের যে লট যেটা প্রকিউরমেন্ট করা হয়েছিল, যেটা অর্ডার দেওয়া হয়েছিল, পাকুড়ে সাহেব শেখ নিজে গিয়ে সেই অর্ডারটা দিয়ে এসেছিল, সেই অর্ডারের ক্ষেত্রে কিন্তু সেটা কিসের জন্য ব্যবহার করার জন্য কেনা হচ্ছিল, সেটা নিয়ে আসার কোথায় ব্যবস্থা করা ছিল, কোথায় নাশকতা করার পরিকল্পনা করা ছিল, সেইগুলো কিন্তু এখন জিজ্ঞাসাবাদ চলছে। তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটা দল যেদিকে যেরকম তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে এছাড়াও আর কি কি পরিকল্পনা ছিল। পাশাপাশি দেখো আরেকটা বিষয় তারা কিন্তু এখান থেকে জানার চেষ্টা করছে যে লাইন অফ রুট যেটা ছিল, অর্থাৎ এই যে অস্ত্রগুলো বা এই যে পাকুড় থেকে যেগুলো অর্ডার দেওয়া হয়েছিল সেইগুলো তাদের কাছে আসামে এসে পৌঁছালো কি করে, কারা কারা এর ভেতরে ছিল, এখানে লজিস্টিক সাপোর্ট তাদেরকে কে কে দিয়েছিল, কাদের থেকে লজিস্টিক সাপোর্ট পেয়ে তারা এটা করেছিল, এবং তার থেকেও সব থেকে বড় প্রশ্ন যেটা সেটা হলো যে ফান্ডিংটা কোথা থেকে এসেছিল, এখানে এই ফান্ডিংটা তাদেরকে কে করেছিল, এই ফান্ডিংটা কোথা থেকে এসেছিল, টাকাটা কোথা থেকে এসেছিল, যদিও এইগুলো কেনার টাকা কোথা থেকে এসেছিল সেই বিষয়টা এখন তাদের কাছে সব থেকে বড় বিষয়। কারণ পরের যে লিস্টটা যেটা দেয়া হয়েছিল এর পরেও কি এর মাঝে দুটোর মাঝে কি আরো কোনো জায়গা থেকে কিছু কেনা হয়েছিল নাকি আর কেনা হয়নি, কারণ পাকুড়ে লাস্ট যে ওরা কনসাইনমেন্ট যেটা দিয়েছিল সেটা কিন্তু তারা নিতে পারেনি। তারা সাহেব শেখ জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে সে কিন্তু পয়সার অভাবে, তাদের কাছে পয়সা না থাকাতে তারা কিন্তু লাস্ট যে কনসাইনমেন্ট ছিল সেই কনসাইনমেন্টটা তারা নিতে পারেনি। সুতরাং তারা লাস্ট কনসাইনমেন্ট যেটা ছিল তার আগে কি তারা কোনো আরো কিছু প্রকিউর করেছিল কিনা, কেনাকাটা করেছিল কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখন জিজ্ঞাসাবাদ চলছে, তাদের থেকে জানার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই যে ব্রহ্মপুত্র চর থেকে এই যে পুরো বিষয়গুলো উদ্ধার হয়েছে, এই যে ট্রেনিং ক্যাম্প তারা চালাতো, ওখানে দীর্ঘদিন ধরে এই ট্রেনিং ক্যাম্প চালিয়েছেন, কিভাবে এই ট্রেনিং ক্যাম্প চালানো হলো, কারা কারা সেখানে যেত, দেখে এখানে কিন্তু এই রাজ্য থেকে কেউ গেছে কিনা সেটাও যেরকম একদিক দিয়ে খতিয়ে দেখা যাচ্ছে, কোন কোন জায়গা থেকে লোকেদেরকে নিয়ে এসে এখানে রাখা হয়েছিল। এমনকি এখানে অনেকে আছে, সাহেব শেখ যেরকম চলে গেছিল কেরালে, সুতরাং এখানে ট্রেনিং নিয়ে অন্যদেরকে কি অন্য স্টেটে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে কি কাজের জন্য সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, নাকি এখানে কোনো স্লিপার সেল তৈরি করা হয়েছিল যে স্লিপার সেলটাকে তারা যখন দরকার পড়বে তখন তারা তাকে অ্যাক্টিভ করবেন বলে রেখেছিল। এরকম বহু প্রশ্ন রয়েছে যেগুলোকে কিন্তু এখন উঠে আসছে, এবং সেগুলোকে নিয়ে এখন তারা তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছেন এবং সেগুলোকে ব্রেক থ্রু করার চেষ্টা করছে। একদমই ধন্যবাদ জানাবো। দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কলকাতা টিভির খবরের জের ব্রহ্মপুত্রের চরে সাহেব শেখদের নিয়ে তল্লাশি, মিলল ডিটোনেটর, জিলেটিন স্টিক, AK-47 সহ প্রচুর পরিমাণে অস্ত্র। সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। এর আগে এই খবর আমরাই প্রথম ব্রেক করি এবং সেই খবর ব্রেকের পরেই আজ সকাল থেকেই কিন্তু যে তল্লাশি অভিযান চলছে এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, 23শে ডিসেম্বর কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই খবর ব্রেক করা হয়। অসম পুলিশ ও বেঙ্গল STF এর অভিযানে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে আজ জিজ্ঞাসাবাদ করা যেরকম হচ্ছে, পাশাপাশি সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। জিজ্ঞাসাবাদে নানান তথ্য উঠে এসেছে এবং জিলেটিন ডিটোনেটর, বন্দুক কিনতে পাকুড়ে যায় জঙ্গিরা, এমনটাই তথ্য আমরা তুলে ধরেছিলাম 23শে ডিসেম্বর। এই খবর আমরা কলকাতা টিভির পর্দায় এক্সক্লুসিভলি ব্রেক করি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম 23শে ডিসেম্বরের সেই খবর।